everyone, welcome to my vlog. I know I'm not much active on YouTube, but কি করব? তো যাই হোক, আজকে অনেক দিন পরে একটা vlog নিয়ে এসেছি and it's not just a daily vlog, it will be a travel vlog. And কাল 6th June and কালকে আমরা যাচ্ছি ডুয়ার্সে। অলরেডি তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো ঘুরতে যাব, ব্লগ করবো না এটা তো হতেই পারে না। অ্যান্ড কালকে আমাদের দুপুর 3টে নাগাদ আমাদের ট্রেন আছে। ভাবলাম ব্লগটা আগের দিন রাত থেকেই শুরু করি, কি কি প্যাকিং করছি সবটা তোমাদের সাথে শেয়ার করি। অ্যান্ড অবভিয়াসলি কোথায় কোথায় ঘুরতে যাব, সেখানে কি কি মজা করবো, কি কি খাবো সবটাই তো শেয়ার করবো ব্লগের মাধ্যমে। তো আই এম রিয়েলি এক্সাইটেড ফর দ্যাট। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক দেরি না করে। তো এই ট্রলিটা নতুন কিনেছি, এটাতেই আমি প্যাকিং স্টার্ট করবো। চলো প্যাকিংটা করা যাক। বেশ অনেক দিন পরে ঘুরতে যাচ্ছি। অলরেডি আমি আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার রিসেন্ট ওভারিয়ান সিস্ট সার্জারি হয়েছে, তো তার জন্য এখন বেড রেস্টে তো ছিলাম অনেক দিন। অ্যান্ড তারপরে আমাদের ঠিক হলো যে একটু ঘুরতে যাওয়া যাক, কারণ সেই 2024-এ আমি লাস্ট ব্লগ করেছিলাম অ্যান্ড তখন আমরা নেপাল যাচ্ছিলাম অ্যান্ড সেটাই আমার লাস্ট ট্যুর ছিল। তারপরে 2025-এ কোথাও ঘুরতে যাওয়া হয়নি অ্যান্ড এটা 2026 চলে এসছে। তো ঠিক আছে, কাছাকাছি জায়গাতেই যাচ্ছি, বাট ঘুরতে গেলে সবার একটু মজা হয়। চল প্যাকিংটা স্টার্ট করে নিই দেরি না করে। আমি দুটো শার্ট নিয়েছি, একটা ব্রাউন আর একটা হোয়াইট কালারের। আর এই দুটো আমি পেয়ার করব হচ্ছে হট প্যান্টের সাথে। অ্যাকচুয়ালি আমি একদিনই হট প্যান্ট পরবো, বাট আমি কনফিউজ যে কোনটা পরবো। সবকটা নিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে ঠিক করবো। আর নিচ্ছি হচ্ছে এই বুটকাট জিন্স আর তার সাথে এই টপটা ব্লু কালারের। অ্যান্ড আর নিচ্ছি এই হোয়াইট ড্রেসটা। এই ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছে। ব্যাস 3 দিনের ট্যুর, 3 দিনের ট্যুর আমি এত শপিং করে ফেলেছি। আর নিয়েছি দাঁড়ো আচ্ছা এই আর এই টুপিটা নিয়েছি, ভীষণ সুন্দর। এটা আমি জঙ্গল সাফারির দিন পরে যাব। এটা দুরকম ভাবে পরতে পারবো, একটা অফ হোয়াইট কালার অ্যান্ড এটাকে ঘুরিয়ে দিলে এটা ব্ল্যাক হয়ে যাবে। ব্ল্যাকটা বেশি ভালো লাগছে, ভালো লাগছে। Oh my God! Wow! আর ফ্লিপকার্ট থেকে ব্যাগগুলো আমি নিয়েছি, যার মধ্যে সমস্ত মেকআপ, কসমেটিক্স অ্যান্ড স্নানের সব জিনিসপত্রগুলো আমি এখানে ভরে নিয়ে যাব। বেশি দামও নেয়নি, 3টে ব্যাগ আমার পড়েছে হচ্ছে 120-30 টাকা। তো চলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। হেয়ার ড্রায়ার নিতে হবে, হেয়ার স্ট্রেটনার নিতে হবে, আর নিচ্ছি ছাতা এখান থেকে। আর আমি নিচ্ছি নাইট ড্রেস। মিশো থেকে অ্যাভোকাডো প্রিন্টেড আমি নাইট ড্রেসটা কিনেছি। হ্যাঁ দাঁড়াও, তো এটা নিয়ে যাবো, ওখানে পরবো। আর নিচ্ছি টেপ জামা। টেপ জামা ছাড়া আমার রাতে ঘুম আসে না, তো টেপ জামা নিচ্ছি। আর ফ্লিপকার্ট থেকে এই সাইড ব্যাগটা নিয়েছিলাম, বাট আমাকে পুরো ডিফারেন্ট প্রিন্টের, ডিফারেন্ট কালারের ব্যাগ দিয়ে গেছে। কি করবো, ওটা নিচ্ছি। আরো একটা দুটো সাইড ব্যাগ নেবো, দেখি কে নেওয়া যায়। 2000 years later. এই ব্যাগটার মধ্যে আমার মেকআপের সমস্ত জিনিসগুলো নিয়েছি। আর এই পাউচটার মধ্যে নিয়েছি জুয়েলারি। জুয়েলারি বেশি নিইনি, ইয়াররিংস, ব্রেসলেট, লকেট আছে। আর এই ব্যাগটার মধ্যে নেবো সমস্ত স্নানের জিনিসপত্রগুলো। আমি শ্যাম্পুর অত বড় বটলটা নিচ্ছি না, আমি পাউচ কিনেছি ডাবের, কারণ অত জায়গা নেই। আর এটা নিচ্ছি ডাবের হেয়ার মাস্কটা। আর এখানে বডি ওয়াশ, বডি অয়েল সবকিছু রাখবো, বাট ওই জিনিসগুলো আমি কালকে নেব। আপাতত এগুলো মোটামুটি নিয়ে নিয়েছি। হাই এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। তো আমি জাস্ট এইমাত্র স্নান করে ঢুকলাম, আর এখন ঘড়িতে প্রায় বাজে 1টা বেজে গেছে। তো আমাদের মোটামুটি 3টের মধ্যে তো বেরিয়ে যেতেই হবে, কারণ আমাদের 3:50 ট্রেন। তো এখন লাঞ্চ করবো, লাঞ্চ করে একটু রেস্ট নেবো, তারপর বেরিয়ে যাব। চলো লাঞ্চটা করে নিই।
আর আজকের ওয়েদারটাও মেঘলা, জানি না যখন তখন বৃষ্টি নামতে পারে, হাওয়া দিচ্ছে। আর এটা আজকের লাঞ্চের মেনু, কলমি শাক আর আলু পটল দিয়ে মাছের ঝাল, আর তার সাথে নিয়েছি একটু আমের আচার। আমি অলমোস্ট রেডি, এখন আমরা বেরোবো। আর বাইরে দেখো বৃষ্টি পড়ছে। এই একটা ট্রলি হয়েছে, এটা আমার আর ভাইয়ের জামা কাপড় আছে। আরেকটা ট্রলি হয়েছে, ওটা বাবা মায়ের জামা কাপড় আছে, আর কিছু ব্যাগ। এই সাইড ব্যাগটা আমি নেব। ট্রেন হচ্ছে 3:50 কি 55-তে। আমরা এসে গেছি, কিন্তু এখনো বাবা মা আসেনি, দাঁড়িয়ে আছি আমরা উপরে। এই হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার্স, বাট এখানে সবাই প্রেজেন্ট নেই। ছোট পিসিদের পড়েছে আবার অন্য বগিতে, আমাদের আর বড় পিসিদের একসাথেই পড়েছে। এখন আমরা করছি ট্রেন আসার অপেক্ষা। এটা একটা আমাদের সিট, আর এদিকে নিচে একটা আর উপরে একটা, আর বাবার পড়েছে আর একটু দূরে। ফার্স্ট টাইম আমরা সাইড বাথে পেয়েছি। সবসময় আমাদের এদিকের বার্থগুলোতেই থাকে। তো বেশিক্ষণে জার্নি নয়, কালকে আমরা 4:30-র মধ্যে আমরা পৌঁছে যাব আশা করছি। ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের। আজকে অনেক বৃষ্টি হয়েছে সারা দিন। আজকে আমরা যাচ্ছি তিস্তা তোরসা এক্সপ্রেসে। জানো, একটা সময় আমার বাবা যখন লোকো পাইলট ছিলেন তখন এই ট্রেনটা নিয়ে যেতেন। পুরোটা যেতেন না, মালদা অব্দি যেতেন। আর আজকে আমরা সেই ট্রেনে করে যাচ্ছি। গাড়িতে উঠলেই তো নানা রকমের খাবার ওঠে, তাই কিছুক্ষণ পরে নিলাম 1 কাপ চা আর তার সাথে বিস্কিট। তারপরে নিয়েছিলাম একটু সিঙ্গারা, ভাবলাম একবার চেখে দেখি কেমন খেতে। আর এটারই অপেক্ষা করছিলাম, ঝালমুড়ি। এটা কিন্তু খুব দারুণ ভাবে বানিয়েছিল। আর এখন আমি চলে এসেছি পিসির বাড়িতে। আর এটা হচ্ছে আমার ছোট পিসির মেয়ে, আমার বড় পিসি, বড় পিসো, আর ওটা তো আমার ভাই। আর বাকিরা সবাই ছিল অন্য বাড়িতে। তারপরে খেলাম একটু চিড়ে ভাজা, এটা পিসি আমাকে দিল, বললো ভালো খেতে, তাই খাচ্ছিলাম। তারপরে কিছুক্ষণ ভাইয়ের সাথে উনো খেললাম, কারণ ট্রেনে তো নেটওয়ার্ক কাজই করে না। আর আজকে ডিনারে আছে রুটি আর তার সাথে তড়কা। যেহেতু আমরা যাচ্ছি একজন ট্যুরিস্ট গাইডের সাথে, তো তিনি খাবারটা প্রোভাইড করেছেন। এইমাত্র ডিনার করলাম, এখন 8টাও বাজেনি। এবার যেহেতু আমাদেরকে তাড়াতাড়ি উঠতে হবে, ভোরবেলা 4:30-র সময় আমাদের টাইম, বাট হয়তো 5টা বেজে যাবে আমাদের নামতে নামতে। তো রাতে ডিনারে খেলাম রুটি আর তড়কা, আর তার সাথে 2টো কমলাভোগ খেয়েছি। পিসিও পাঠিয়েছে, বাট প্রচন্ড গা গোলাচ্ছে এখন, ওটা খেয়ে মিষ্টি খাওয়ার অভ্যাস নেই। তো যাই হোক, ঘুমিয়ে পড়বো এখন। প্রচন্ড মাথাটা যন্ত্রণাও করছে। তার উপর পেয়েছি সাইড বার্থ। আমার সাইড বার্থে শোয়ার একদমই এক্সপিরিয়েন্স নেই, প্রথমবার আমি ট্রাভেল করছি। তো ঠিক আছে, অ্যান্ড কালকে জানি না কোথায় কোথায় যাব, কারণ আমার কাছে কোনো প্রপার ট্যুর প্ল্যান নেই। তো দেখা যাক। চলো, গুড নাইট, আবার সকালবেলা উঠে কথা হবে। গুড মর্নিং সবাইকে। এখন বাজে অলমোস্ট 7:30। আমাদের ট্রেন প্রায় 3.5 ঘন্টার উপর লেট ছিল। আমাদের পৌঁছানোর কথা ছিল 4:30 নাগাদ, বাট এখন হয়তো আমাদের 1:45 বেজে যাবে পৌঁছাতে। একদিকে ভালোই হলো, ঘুমটা মোটামুটি ভালোই হয়েছে। আর এখানকার ওয়েদারও একটু মেঘলা করে আছে, জানি না ওখানে বৃষ্টি হবে কিনা। আর তো আমরা নামবো একটু পরেই। আর আমরা পৌঁছাবো হচ্ছে ফালাকাটা স্টেশনে, সেখান থেকে আমাদের গাড়ি বুক করা আছে। তো ওই গাড়ি করে আমরা যাবো আমাদের হোটেলে। তো সেখানে গিয়ে ব্রেকফাস্ট করবো, স্নান করবো, ফ্রেশ হবো, তারপরে রেডি হয়ে আমরা বেরোবো। এখন
যে নদীটার উপর দিয়ে আমরা যাচ্ছি, এই নদীটা সম্ভবত জল ঢাকা নদী। আর দেখো এখানকার ওয়েদার ভীষণ ভালো, মেঘলা করে আছে। আর সারা রাত না বৃষ্টিও হয়েছিল। ট্রেন থেকে নামার আগেই দেখলাম একটা কাকু ছোলা মাখা বিক্রি করছিল, আর দেখতেও ভীষণ টেস্টি লাগছিল, তাই কিনেও নিলাম। আর দেখো আমরা পৌঁছে গেছি ফালাকাটা স্টেশনে। নেমে গেছে আমাদের ডেস্টিনেশনে। পিসি, বড় পিসি আমার। এখন প্রায় বাজে 8টা, 3.5-4 ঘন্টা লেট করেছে আমাদের ট্রেন। আর ছোলা মাখাটা খেয়ে না আমার ভীষণ ঝাল করছিল, সেটা তোমরা এখানে দেখে বুঝতেই পারবে। এতগুলো কাঁচা লঙ্কা দিয়েছিল ওটার মধ্যে। ওয়েদারটা বেশ ভালো হয়ে আছে, মেঘলা মেঘলা। তো চলো তোমাদেরকে ছোট্ট করে বলি যে আমরা এখন ঠিক কোথায় যাচ্ছি। আমরা তো নেমেছি ফালাকাটা স্টেশনে। এখান থেকে আমরা যাব আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের মাদাইহাট নামে একটা জায়গা, একদম জলদাপাড়া ন্যাশনাল পার্কের পাশেই আমাদের হোমস্টেটা। তো এখান থেকে আমাদের মোটামুটি হোমস্টে পৌঁছাতে বললো তো 8 ঘন্টা মতন লাগবে। তারপর আমরা ফ্রেশ হয়ে আমরা সাইট সিন করতে বেরোবো অ্যান্ড কাছে পিঠে যাব। তারপরে আমাদের বিকেলবেলা জঙ্গল সাফারি করতে যাওয়ার কথা আছে। তো দেখা যাক। মনে হয় এই গাড়িগুলো করেই মনে হয় যেতে হবে আমাদের। বাবা দেখে এখনই শরীর খারাপ লাগছে। না রিয়া দিদিরা কোথায়? আমরা উঠে গেছি গাড়িতে, আর গাড়ি স্টার্ট হয়ে গেছে। তো চলো সবাই মিলে হাই করো সবাই। হাই। মোটামুটি হোমস্টের কাছে এসেই গেছি। একটা চায়ের দোকানে আমাদের গাড়িটা দাঁড় করালো। সেখান থেকে আমরা সবাই নিলাম গরম গরম চা। আমি তো লেমন টি নিয়েছিলাম, আর তার সাথে একটা বিস্কিট। দেখতে দেখতে আমরা চলেও এলাম হোমস্টেতে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। পরের ব্লগে তোমাদেরকে আমি দেখাবো যে আজকে সারা দিনে আমরা ডুয়ার্সে কোথায় কোথায় ঘুরলাম। তো চলো টাটা, সবাই খুব ভালো থেকো, বাই।